পরিমাণগত রসায়ন যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটি থেকে গ নম্বরে তোমরা 3 মার্ক শিওর কমন পাবে এই টাইপের ম্যাথ থেকে, যে ঘনমাত্রাকে ppm এককে প্রকাশ। বুঝতে পারছো? তো আমরা এই অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক, আমরা খুব সহজেই 3টি মার্ক তুলে নিতে পারবো। তো দেখো আমরা এই অঙ্কটা বোর্ডের মধ্যে যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা আমরা করার চেষ্টা করব। তো দেখো এই যে এখানে পাত্র একটা দেওয়া আছে, এই পাত্রের মধ্যে 200 ml আয়তন এবং এখানে 0.2 গ্রাম এবং এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড 0.2 গ্রাম এবং 200 ml দেয়া আছে, দিয়ে একটা মিক্সার তৈরি করা আছে। তাহলে এই পাত্রটির যে ঘনমাত্রা সেটাকে আমরা কিসে প্রকাশ করব বলো তো? ppm এককে প্রকাশ করব। তো আমরা ppm এককে প্রকাশ করার আগে আমরা জানি যে এটাকে ppm এককে প্রকাশ করার জন্য একটা সূত্র আছে, Sm 10⁻³ ppm এককে ঘনমাত্রা প্রকাশের জন্য একটা সূত্র আছে Sm, ঠিক আছে, 10⁻³ এটা এই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা এই ম্যাথটা করতে পারবো। কিন্তু কথা হচ্ছে এখানে যে ঘনমাত্রা দেয়া আছে, ঘনমাত্রা যে আছে, কারণ আমি যদি ppm এককে প্রকাশ করতে যাই তাহলে এখানে কিন্তু আমাকে s এর মান জানতে হবে, কিন্তু আমাকে তো এখানে সরাসরি s এর মান দেয়া নাই, তাহলে আমাকে কি করতে হবে? s এর মান বের করে নিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা জানি s = w গুণন 1000 আর নিচে m গুণন v, তাই না? আচ্ছা, তাহলে এখানে w এর মান কত দেয়া আছে বলো তো? 0.2 গ্রাম। এবং এখানে আণবিক ভর, কিসের আণবিক ভর বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40 এবং এখানে যে আয়তন দেয়া আছে 200 ml, ঠিক আছে, ml এই আমাদের করতে হবে। এখন মান বসিয়ে দিই এখানে, ঠিক আছে। তাহলে w এর মান হচ্ছে 0.2, এখানে 1000, তারপর এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, তারপরে m এর মান হচ্ছে 40, v এর মান হচ্ছে 200, ঠিক আছে। যখন ক্যালকুলেটরে ম্যাথটা করবা তখন অবশ্যই ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে করতে হবে, না হলে ভুল অ্যান্সার দিবে। ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ভুল করে থাকে। যখন ম্যাথটা করবা অবশ্যই এই মানগুলো ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে দিতে হবে। তাহলে কত আসবে? এখানে আসবে 0.025 মোলার, ক্যাপিটাল M একক। আচ্ছা, এখন এটাকে ppm এককে প্রকাশ করতে হবে। এই ঘনমাত্রাটাকে আমরা কিসে প্রকাশ করব? ppm। তাহলে ppm এককে ঘনমাত্রা যে Sm 10⁻³। তাহলে s এর মান হচ্ছে 0.025, m এর মান কত? এখানে 40। আণবিক ভর কিসের? সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে পাওয়ার 10⁻³ ক্যালকুলেশন করে তোমরা পাবা 1000 ppm, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার।